আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিচিঙ্গা, আলু, শুটকি দিয়ে আমি চচ্চড়ি করে রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব সরিষার তেল। আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব, তা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব শুটকি, ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি, শুটকি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং একটু ধনিয়া ও লবণ দিয়ে দিলাম। এবার আমি হাতে ভালো করে সবগুলো মাখিয়ে নিব। আপুরা, আমি যেভাবে মাখিয়ে রান্না করতেছি চিচিঙ্গা এবং আলু দিয়ে শুটকি, এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি অনেক মজাদার হবে, তরকারিটা খেতে টেস্টি হবে। শুটকি শুধু ভুনা করলেই হয় না, হাতে যদি মাখিয়ে রান্না করা যায় তবুও মজা হয়। রাঁধতে জানলে যে কোনোভাবেই সুন্দরভাবেই রান্না করানো যায়, সে রান্নাটা অনেক মজাদার হয়। মাখিয়ে নিয়ে নিলাম। এবারে আমি আলু ও চিচিঙ্গা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু ও চিচিঙ্গা। আমি এবার ভালো করে মেখে নেব। এইভাবে আপনারা মেখে রান্না করে খেয়ে দেখুন, দেখবেন অনেক মজাদার হবে খেতে। কিন্তু ভালো করে মাখাতে হবে, এমনভাবে শুটকিটা মাখাতে হবে হাতে যেন রান্না করার মতো দেখা যায়, মনে হচ্ছে যে শুটকি ভুনা করে ফেলছি, এরকম দেখা যাবে। তো আমি পানিও কিন্তু দিব না, চুলা অনেক আস্তে কম আছে, আমি চুলার জালটা আমি দিব। দেখুন আপুরা, হয়ে গেছে মাখানো, কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করছি খেতেও ভালো লাগবে। তো আমি এখন ঢেকে দেব। চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কম হালকা আমি আছে জালটা দিব, পানি ছাড়াই, যেহেতু আমি রান্নাটা করব চচ্চড়ি। আপুরা দেখুন, চিচিঙ্গা দিয়েই অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু একটুকু পানি দেইনি, বলেছিলাম ভিডিওতে, অবশ্যই আপনারা শুনেছেন যে আমি পানি ছাড়াই রান্না করব। তা আল্লাহর কি রহমত, চিচিঙ্গা দিয়েই পানি বের হয়ে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এটা দিয়েই আমার আল্লাহর রহমতে রান্নাটা হয়ে আসবে। এখনো সিদ্ধ হয়নি, আর একটু লাগবে, যেহেতু আমি এগুলো চচ্চড়ি করব। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। হয়ে গেল চিচিঙ্গা দিয়ে শুটকি ও আলু হাতে মাখানো চচ্চড়ি রান্না।
এবার আমি নামিয়ে নেব। আপুরা, আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়ে গেছে। তরকারিটা অনেক মজাদার হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। যেহেতু ভিডিওর আড়ালে আপনারা সবাই আছেন, বোঝাতে পারবো না, কাছে থাকলে তো অবশ্যই খেয়ে দেখাইতাম কতটা টেস্টি হয়েছে। তো আমি এখন নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম হাতে মাখানো শুটকি দিয়ে চিচিঙ্গা চচ্চড়ি রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।